নমস্কার বন্ধুরা, সুলতান হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে বরবটির ভর্তা বানাবো, তাই বরবটিগুলো এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। আর আগেই আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর কড়াইতে আমি জল বসিয়েছিলাম, তাই বরবটিটা আমি দিয়ে দিলাম। জলটা কুসুম গরম অবস্থায় দিতে হবে। তারপর নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো। তারপর এটাকে আমি 2 মিনিট সেদ্ধ করে নেব। আর এইদিকে আমি কিছু মশলা রেডি করে নিয়েছি। দেখুন, এখানে চিংড়ি মাছ নিয়েছি আমি, এখানে রসুন কুচি নিয়েছি, 2টো পেঁয়াজকে কুচি করে নিয়েছি, আর কাঁচা লঙ্কা নিয়েছি। এদিকে এটা ফুটতে শুরু করেছে, এটাকে আমি 2 মিনিট সেদ্ধ করে নেব। আর এইভাবে যদি নুন দিয়ে সেদ্ধ করা হয় তাহলে যে ভর্তা বানাবো তার কালারটা কিন্তু কালো হবে না, একদম এরকম সবুজও থাকবে। এই একটা নতুন ট্রিক্স আমি দিলাম, যে বরবটি বা যে কোনো সবজিকে যদি প্রথমে একটু নুন দিয়ে ভাপিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু তার যে কালারটা একদম ঠিকঠাক থাকে। এই যে দেখুন, আমি ভাপিয়ে নিয়েছি। এরপর আমি এটাকে একটা ছাঁদা ঝাড়িতে ছেঁকে নেব। আমার যদি এই বরবটি ভর্তা রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তারপর আমি এখানে তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল। ভর্তা তো জানেন সর্ষের তেলেই ভালো হয়। তারপর রসুনটা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে, গরম তেলের মধ্যে। এটা কিছুক্ষণ হতে দেব। তারপর লঙ্কাগুলো দিয়েছি, 4টা দিয়েছি, আর গার্নিশের জন্য আমি 4টা সরিয়ে রাখছি। আর একটা পেঁয়াজ কুচিকে আমি এখানে দিয়ে দিচ্ছি। আর আপনারা জানেন যে কোনো মাখা বা বাটাতে কাঁচা পেঁয়াজ লঙ্কা থাকলে ভালো লাগে, তাই আমি একটা পেঁয়াজ রেখে দিয়েছি। আর এখানে দেখুন ছাড়িয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে এবারে এটাকে আমি নুন হলুদ দিয়ে ভেজে নেব। ভর্তাতে আমি আর হলুদ ব্যবহার করব না, এখানেই যা হলুদ দিলাম। এরপর এটাকে একটু লাল করে ভেজে নিচ্ছি। এটা ভর্তাও বলতে পারেন, আবার যেহেতু বাটি আমি বাটবো শিলনোড়াতে, তাই এটাকে বরবটি বাটাও বলতে পারেন। তবে আপনারা বরবটি ভর্তা কে কীরকম খান আমাকে কমেন্টে জানাবেন। আর আপনাদের আমার রেসিপিটি ভালো লাগলো কিনা সেটাও কমেন্টে জানাবেন। আর এই পর্যন্ত যেসব বন্ধুরা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক দিয়ে দেবেন। চিংড়ি মাছ সব, রসুন পেঁয়াজ দেখুন সব একটু ভেজে নিয়েছি। এদিকে বরবটিটাও ঠান্ডা হয়ে গেছে। এরপর মিক্সি বাটিতে আমি দিয়ে দিচ্ছি। প্রথমে কিন্তু আমি বরবটিটাকে বন্ধ করা চালানো, বন্ধ করা চালানো, এইভাবে আমি বরবটিটাকে পেস্ট করে নেব। এখানে কিন্তু আমি জল দেব না, তাই যতটা সম্ভব চালু বন্ধ করে বরবটিটাকে পেস্ট করে নিতে হবে মিক্সিতে। আর শিলনোড়ায় বাটলে তো তুলন কোনো ব্যাপারই নেই, সুন্দর হয়ে যাবে। তারপর আমি চিংড়ি মাছ পেঁয়াজ মশলাগুলো দিয়ে দিলাম, দিয়ে দেখুন সুন্দর করে বেটে নিয়েছি। মিক্সি থাকতে কত সুবিধা দেখুন। শিলনোড়াতেও অনেক সুবিধা যারা বাটতে অভ্যস্ত। আর এখানে কিন্তু আমি আর তেল দেব না, যেহেতু বাটা বা ভর্তা এটা কাঁচা তেল দিলেই টেস্ট হয়, তাই কড়াতে যে তেল ছিল সেই তেলের মধ্যে আমি 1 চামচ কালো জিরে দিয়ে দিলাম। এতে কিন্তু সাদা জিরে দিলে হবে না, কালো জিরেই লাগবে। আর দেখুন একদম সুন্দর করে বেটে নিয়েছি। এরপর এটাকে আমি দিয়ে দিচ্ছি। অবশ্যই জল দিতে হবে। মিক্সি বাটিটা ধুয়ে আমি এখানে 1 কাপ জল দিয়ে দেব। তারপর গ্যাসের আঁচকে কমিয়ে আমি করতে থাকব। আপনারা দেখুন কীরকম লাগলো বরবটি এই সুন্দর রেসিপিটি।
এটা আমার সম্পূর্ণ নিজস্ব রেসিপি। এভাবে লাউ পাতা বা কুমড়ো পাতার রেসিপিও আমি আমার চ্যানেলে শেয়ার করেছি, সেটাও কিন্তু দুর্দান্ত খেতে হয়েছে। আমি সেই রান্নাটার লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। একদম দেখুন শুকনো করে নিয়েছি, এইরকম শুকনো করে নিতে হবে, তাহলে খেয়ে গরম ভাতের সাথে ভালো লাগবে। মানে গরম ভাতে প্রথম পাতে এই ভর্তা। প্রথম পাতে আমরা অনেক কিছু খাই, যেমন করলা খাই, তারপরে মাছের তেল ভাজা খাই, সে তাছাড়া কোনো ভাজা বা বড়া থাকলে খাই। সেই রকমই এই বরবটির ভর্তাটাও প্রথম ভাতে এরকম গরম ভাতের সাথে খেয়ে দেখবেন, মোটামুটি পুরো ভাতটাই এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। আর অন্য তরকারির জন্য আবার আপনাকে ভাত নিতে হবে। আজ তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে। বন্ধুরা, এভাবে আমার পাশে থাকবেন, আমাকে এগিয়ে যেতে সাহায্য করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।